করতে পারে নাই। আমি 2 বছরে আল্লাহ দয়া করুণা ছাড়া কোনো কাজ হবে না। সবাই দোয়া করবেন। আগামী 2 বছর এমপি হইলে 2 বছর আমি কাজ করে প্রমাণ করবো আমি কাজ করতে জানি। ইনশাআল্লাহ আমার ওয়াদা। এবার একটা কথা তো না লইয়া গেলি শেষ। এই যে আপনারা কথা বললেন, উন্নয়নের প্রতীক ধানের শীষ, শান্তির প্রতীক ধানের শীষ, জিয়াউর রহমানের গোড়া দল বিএনপির প্রতীক ধানের শীষ, খালেদা জিয়ার যত্নে গোড়া দল বিএনপির প্রতীক ধানের শীষ, তারেক রহমানের নেতৃত্বে বেড়ে ওঠা বিএনপির প্রতীক ধানের শীষ, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক ধানের শীষ, মৌলানা মৌলভীর প্রতীক ধানের শীষ, আলেম ওলামার প্রতীক ধানের শীষ, মা বোনদের প্রতীক ধানের শীষ, ছাত্র শ্রমিক তরুণদের প্রতীক ধানের শীষ। এই টেলিকালে হাজারো মানুষ যারা সমাবেত হয়েছেন, আমরা কি 2 হাত তুলে একবার আমরা প্রমাণ করতে পারি না এই এলাকায় আগামী নির্বাচনে আমরা সবাই ধানের শীষে ভোট দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আমাদের হয়নি কেন? আমরা স্বাধীন দেশের পরাধীন নাগরিক, এটা তো হতে পারে না। আপনারা যে অধিকার নিয়ে বাংলাদেশে মাথা উঁচু করে থাকতে চান, আমরা তো একই দেশে জন্মগ্রহণ করেছি। বরং স্বাধীনতার সংগ্রামে আপনাদের ভূমিকা বিতর্কিত ছিল। আপনারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। আপনাদের নেতা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে রাজকীয় মেহমান ছিলেন। আর বাংলাদেশের জনগণের কথা বিবেচনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের স্বাধীনতার ঘোষণা দিলেন এবং অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আমাদেরকে উপহার দিলেন। আমরা স্বাধীনতার ঘোষকের দল, জিয়াউর রহমানের গোড়া দল, আমরা বিএনপির কর্মী। আমরা মানুষকে সম্মান করতে জানি, আমরা মানুষকে ভালোবাসি, আমরা মানুষের জন্য রাজনীতি করি, আমরা বাড়াবাড়ি করি না। কারোর দুর্বলতা পুঁজি করে আমরা রাজনীতি করতে চাই না। কিন্তু ইতিহাস বড় নির্মম, ইতিহাস বড় নিষ্ঠুর। আমরা মারা যাব, কে কোথায় মারা যাব আমরা নিজেও জানি না। কার কানে যা নসিব হবে ভাগ্যে আছে কিনা সেটাও আমরা জানি না। আমরা আশা করি ভালো কর্মের মাধ্যমে আল্লাহকে যদি রাজি খুশি করাতে পারি, আমাদের ইহকালও ভালো হবে, ইনশাআল্লাহ পরকালও ভালো হবে। যারা বড় বড় গুলি দিতেন, আপনাকে দুঃখ দেওয়ার জন্য বলছি না, আপনাদের নেতার জানেজা কতজন মানুষ পড়েছিল, এটা ইতিহাস। এটা আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, আমরা আবার গর্ববোধ করি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানেজা গিয়ে যাবৎকালে সবচেয়ে বড় জানেজা শহীদ জিয়াউর রহমানের জানেজা হয়েছিল। এটাই হচ্ছে যেমন কর্ম তেমন তার ফল। জিয়াউর রহমান সাহেব দেশের মানুষকে ভালোবেসেছেন, দেশকে ভালোবেসেছেন, দেশের মানুষের জন্য অস্ত্র হাতে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করেছিলেন বলেই উনার প্রতি মানুষের ভালোবাসা। উনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশিত করেছেন। এই জিয়াউর রহমান, এখানে অনেক হাজী সাহেব আছেন যারা আল্লাহর বাড়িতে গেছেন, হজ আদায়ের জন্য আরাফাতের ময়দানে গিয়েছেন। নিম গাছ আমাদের দেশে আমরা অবহেলা করি, যান আরাফাতের ময়দানে। সারা পৃথিবীর আরাফাত দিবসে 9 জিলহজ এই আরাফাতের দিনে লক্ষ লক্ষ মুসলমান, 40 থেকে 50 লাখ মুসলমান যে ময়দানে সমবেত হয়, যেখানে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন এখান থেকে গুনাহ মাফ করে আল্লাহ পরিশুদ্ধ করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ যার যার বাড়িতে পাঠিয়ে দেন। সেই আরাফাত ময়দানে শুধু নিম গাছ আর নিম গাছ, আমরা বলি নিম গাছ, এখানকার মানুষ বলে সেই গাছ হল জিয়া গাছ। জিয়াউর রহমান সাহেব
শুধু বাংলাদেশের মানুষের মন জয় করেননি, উনি সারা বিশ্বের মুসলমানের শান্তির জন্য এই মরুভূমিতে এই সবুজ বেষ্টনী তৈরি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। আমরা উনার বরাবর বিএনপি করি। বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিশ্বের দ্বিতীয় মুসলিম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের 26টি আসন থেকে আলাদা আলাদা ভাবে যিনি এমপি নির্বাচন করে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে নৌকাকে পরাজিত করে ইনি এমপি হয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি হচ্ছেন খালেদা জিয়া, ইনি আমাদের দলের নেত্রী। আমরা অহংকার করি আমাদের দলের নেত্রীর নামে, হাজার চেষ্টা করে হাসিনা 1 টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করতে পারেনি। এটাই তো আমাদের গর্ব। আমরা সকল দল, সকল ধর্মের মানুষকে আমরা সম্মান করি বলে চরম বিপদে মানুষকে ফেলে বিএনপি পালিয়ে যায় না। বিএনপি পালিয়ে যাওয়ার ইতিহাস নেই। বিএনপি বারবার বেগম জিয়া বলেছেন, বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু আমাদের কোন প্রভু নেই। আমরা জন্মেছি বাংলাদেশে, বসবাস করি বাংলাদেশে, শেষ নিঃশ্বাসটিও আমরা বাংলাদেশে নিতে চাই। সেই জন্য আমরা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করি নাই, ইনশাল্লাহ ভবিষ্যৎও করব না। বাংলাদেশের মানুষ যখনই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে, বাধাহীনভাবে ভোট দিতে পেরেছে এবং সেই ভোট সঠিকভাবে গণনা হয়েছে, তখনই বিএনপি পাস করেছে। মানুষ ভোট যদি পায়, বিএনপিকে দেশে বিদেশের কোন চক্রান্ত করে অতীতে কেউ রুখতে পারেনি, ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি নির্বাচনও কেউ রুখতে পারবে না ইনশাল্লাহ। মানুষের ভালোবাসা ছাড়া বিএনপি একটা চিন্তাও করে না। রাজনীতি হবে মানুষের জন্য। লক্ষ্য করুন শেখ হাসিনা কতটা বেপরোয়া ছিল। খালেদা জিয়ার জনপ্রিয়তাকে উনি সহ্য করতে পারতেন না। উনি খালেদা জিয়ার চরিত্রে কালিমা লেপনের জন্য মাত্র এই বাজারে যে কোনো একটা বিট 1 কোটি 2 কোটি টাকা বিক্রি হয়। খালেদা জিয়ার নামে হাসিনা মাত্র 2 কোটি টাকার কাল্পনিক মামলা মিথ্যা ভিত্তির উদ্দেশ্য প্রণোদিত। বারবার বলেছি, আমরা কেঁদে কেঁদে বলেছি, আপনি যে নারী খালেদা জিয়ার চরিত্রে কালিমা লেপনের জন্য আপনি কাল্পনিক অভিযোগ আনতেছেন, আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছি। আজকে অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার প্রমাণ করেছেন হাসিনার দেওয়া মামলা সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ মিথ্যা। সেজন্য বেগম খালেদা জিয়া বেকসুর খালাস। কি হইল হাসিনা আপনার? খালেদা জিয়াকে বেজ্জত করতে চাইলেন আপনি, সাজা দিলেন মিথ্যা। কিন্তু আজকে এই আমাদের ট্রাইব্যুনাল লাইন পরে পরে আপনাকে অভিযুক্ত করে দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ দণ্ড আল্লাহ আপনার কাঁধে আজকে চাপিয়ে দিয়েছে। এটা আপনার পাওনা ছিল, এটা আপনার পাওনা ছিল। মানুষকে বেজ্জত করবেন আর আল্লাহ বরদাস্ত করবেন। আল্লাহ অতীতে করেননি, নমরুদ ফেরাউনকে আল্লাহ ছেড়ে দেননি। আপনাকে আল্লাহ কিভাবে ছাড়বেন, কিভাবে আপনি বিশ্বাস করলেন? অতএব রাজনীতি যদি হয় সেটা হবে মানুষের জন্য। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা রাস্তা বানাবো, ব্রিজ বানাবো, কালভার্ট বানাবো। রাষ্ট্রের টাকা নিজেরা চুরি করব না, অন্য কাউকে চুরি করতে দেব না। এখন যে চুরি আওয়ামী লীগ করেছে সেই জন্য কি তারা আজকে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, এলাকা ছাড়া, কেউ কেউ আবার দেশ ছাড়া।